এক্সকিউজ মি, ঝিল মুখার্জি বলছে ওর পক্ষে নাচ করাটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আজকে ওর হাজবেন্ডের অপারেশন হচ্ছে। আপনারা ওকে ছাড়ুন না, আমার মেয়ে আসমানি তো আছে, পারফরমেন্স শুরু করা যাক। এই গান শুরু করো। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ। शोखियों में डूबी ये अदाएं चेहरे से झलकी हुई है, जुल्फों की घनी घनी घटाएं शान से ढलकी हुई है। लहराता आंचल है जैसे बादल, बाहों में भरी है जैसे चांदनी, रूप की चांदनी। मैं अगर कहूँ ये दिलकशी है नहीं कहीं न होगी कभी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुम हुए मेहरबान तो है ये दास्तां, अब तुम्हारा मेरा एक है कारवां, तुम जहाँ मैं वहाँ। রতিরা, এবার তোমার খেলা শুরু হবে। মিস্টার পল, এক্সকিউজ মি, একটা কথা ছিল। ওয়েটার,
মিস্টার পল, কি করছেন আপনি? আপনি বোধহয় জানেন না ঝিল ড্রিঙ্ক করে না। আপনি ওটা আমাকে দিন। সরি। কেমন হয় যদি ঝিলের মতন সতীলক্ষ্মী বউয়ের মুখে শরীরে তীব্র মদের গন্ধ পাওয়া যায়? শ্বশুর বাড়িতে কি প্রভাব পড়তে পারে এক রাতেই সতীলক্ষ্মী ইমেজ পুরো শেষ, ফিনিশ। আমি মা দেখি দেখি, আমি সো সরি। দেখি 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 দেখি, আই এম সো সরি। আমি বুঝতে পারিনি, আই এম সো সরি। ফোনটা দাও, ভিজে যাবে তো। উফ, কি যে করো না, কানে শুনতে পায় না, আমার ফোন নিয়ে ঘোরাঘুরি করে। এটা ধরো, রুমালটা ধরো, মুছে নাও, ভালো করে মুছে নাও। হ্যাঁ, ভালো করে মুছে নাও, কোনো গন্ধ পাওয়া যাবে না। মুছে নাও ভালো ভালো। যতই মোছো ঝিল, এই মদের গন্ধ এত সহজে যাবে না। যশোজিৎ বাবু, আজকে রাতে বৌমার মুখ থেকে মদের গন্ধ পাবেন। কি আর করা যাবে বলুন? বৌমা যদি পার্টি থেকে ড্রিঙ্ক করে ফেরে, ইটের বদলে পাটকেল যশোজিৎ মুখার্জি। ওয়েটার, ঝিল ঝিল, এটা জল জল জল, মুখটা মুছে নাও, মুখটা। আমি দিই। এটা কি? সো সরি, এটাও মদ। আমি বুঝতে পারিনি। পোছো, রুমাল দিয়ে পোছো। বাবা, আই এম সরি, আমি বুঝতে পারিনি। একদিনে ডাবল ডোজ। এই মদের গন্ধ আজকে রাতে আর যাবে না। বেটার। থ্যাংক ইউ। চোরাবালিতে ডুবছো ক্রমশ ঝিল। মেয়েটা এখনো বাড়ি ফিরল না। রাত 11:30 বাজে, আমার ছেলের ওটি হয়ে গেছে, এখনো পর্যন্ত মেয়েটা দেখা নেই। দাঁড়াও তুমি এত মাথা গরম করো না, আমি দেখছি, দাঁড়াও ফোন করে দেখছি। ঠিক সময় একেবারে খাপে খাপ। মিস্টার পল, আপনি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলুন যে রিসিভ করুন। হ্যালো, ঝিল কোথায়? ঝিল আমার সঙ্গে নাচছে। কি ডান্স করছে? কি ডান্স করছে? ও ডান্স করছে। থ্যাংক ইউ। ওর স্বামী অসুস্থ আর ও নাচছে। সব কি হচ্ছে লীলা? লীলা, তুমি ওকে এভাবে বিগড়ে দিও না। থ্যাংক ইউ সো মাচ। এসএমএস দেখো তোমার বর বাঁচলো কি মরে গেল?
দেখছেন বাড়ির বউ নাচন কদন কইরা। কাকিমা আপনি চুপ করুন তো। তুই এতক্ষণ কোথায় ছিলিস? কোথায় আবার থাক, পার্টিতে। আপনি থামবেন? এমনিতেই মানুষটার মাথা গরম, তার উপর আপনি আবার ধুনো দিচ্ছেন। হসপিটালে তোর বরের খবর নিয়েছিস? কেমন একটা মদ মদ গন্ধ পাইতেছি, একের পচা পান্তা পচা পান্তা। মদের গন্ধ? মদের গন্ধ কোথায় পাচ্ছি? তুই পার্টিতে মদ খেয়েছিস? গোমা গোমা, বাড়ির বউয়ের বাড়ি এই গুন্ডাও আছে নাকি? মদও খায়? লীলা, লীলা দেখো, দেখো তোমার বৌমা পার্টিতে মদ খেয়েছে। ঝিল, ঝিল, তোর গা থেকে মদের গন্ধ বেরোচ্ছে কেন? হ্যাঁ, ও ড্রিঙ্ক করেছে। আমি জাস্ট ভাবতে পারছি না, একদিন পার্টিতে গিয়ে শালীনতা, সহবত, নিয়মানুবর্তিতা, বাড়ির বউয়ের কর্তব্য সব ভুলে গেছিস। না যশো, না না, ঝিল ড্রিঙ্ক করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ পিসেমনা, ঝিল বৌদি এরকম নয়। ঠিক তাই দাদা, ও কেন ড্রিঙ্ক করবে? পাকা গজাইছে বাড়ির বউয়ের। এই তো দিদি, এই তুই পার্টিতে গিয়েছিলিস, ওকে ড্রিঙ্ক করতে দেখেছিস? ওর হাতে ড্রিঙ্কের গ্লাস দেখেছিস? তুই এত নিচে নেমেছিস? একদিন ডান্স পার্টিতে গিয়ে তোর এত অধঃপতন, এত! ডান্স রিয়ালিটি শোতে তুই চ্যাম্পিয়ন হয়ে নিজেকে তুই কি মনে করছিস? তুই স্টার হয়ে গেছিস। আমার বাড়িতে স্টার চাই না। আমার বাড়িতে বাড়ির বউমা চাই, বউ। লীলা, ওকে বলে দাও, ও যদি এইভাবে চলে তাহলে এই সংসারে যশোজিৎ মুখার্জি ওকে জায়গা দেবে না। যশো, 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 শোনো। আমি হইলে না বাড়ির বউরা খেদাইয়া দিতাম। উফ, আপনি একটু থামুন তো। ঝিল, কি হয়েছে? তোর গায়ে মদের গন্ধ বেরোচ্ছে কেন? কেন ঝিল? আমাকে যদি কেউ তামা তুলসী পাতা নিয়ে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে তুই তুই পার্টিতে ড্রিঙ্ক করেছিস, আমি বিশ্বাস করব না। তা করবা কেন? তুমি তো হইলা ঘর জ্বালানি পর ভুলানি। নিজের মাইয়া ফুল সজ্জা পরে সোয়াগ পাইল না, আর তুমি পড়ছো বউডারে লইয়া। উফ, আপনি একটু চুপ করুন তো। ঝিল, ঝিল সত্যিটা বল না, কি কি হয়েছে? ঝিল, ঝিল, আমি কিছু বুঝতে পারছি না। তুই এত রাতে পার্টি থেকে ফিরলি, তোর গায়ে মদের গন্ধ। কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। ঝিল, আমি নিজের দায়িত্ব নিয়ে তোকে পার্টিতে পাঠিয়েছিলাম। তুই আমাকে বল, তুই আমাকে বল কি হয়েছিল, বল আমাকে, বল আমাকে, বল কি হয়েছিল, বল। ছিল আমি মা, দেখি দেখি, আমি সো সরি, দেখি 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 দেখি, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি।
আবার রুতি রায়? হ্যালো, হ্যাঁ বেয়ান, আমি লীলা বলছি। হ্যাঁ বলুন মিসেস মুখার্জি, কি ব্যাপার আপনি এত রাতে আমায় ফোন করছেন? ঝিলের সাথে পার্টিতে কি হয়েছিল? প্লিজ মিসেস মুখার্জি, আমি এসব কথা বলতে পারবো না, আমার ভীষণ লজ্জা লাগছে। আপনার বাড়ির বৌমা এত নির্লজ্জ, মানে এত বেহায়া, আমি কল্পনাও করতে পারিনি। কি আর বলবো বলুন, ড্রিঙ্ক করে একবার এর গায়ে ঢলে পড়ছে, একবার ওর গায়ে ঢলে পড়ছে, একবার ওর সঙ্গে নাচছে, একবার এর সঙ্গে। শুনুন, আমার বাড়ির বৌমা যদি হতো না, আমি একদিনে সিধে করে দিতাম। আপনি মিথ্যে বলছেন। আচ্ছা তাই নাকি? তাহলে আপনি এক কাজ করুন, আপনার আরেক বৌমা দিঘি, তাকে বরং সব কথা জিজ্ঞেস করে নিন, দুধ আর জল পুরোপুরি আলাদা হয়ে যাবে। গুড নাইট। দিঘি, দিঘি, তুমি তুমি নিশ্চিত যে ঝিল পার্টিতে ড্রিঙ্কসের ক্লাস হাতে নিয়েছিল? বলো। দিদিভাই, মাঝে মধ্যে মানুষ যা দেখে সেটা ভুল হয়। ঝিল আর মদ সেটা অসম্ভব। তুই নির্দোষ। তোর বরের দিব্যি। আসমানি, এতক্ষণে নিশ্চয়ই ঝিল মুখার্জি আর তার শ্বশুর মশাইয়ের তু ম্যা শুরু হয়ে গেছে। বৌমা আর শ্বশুর মশাই কোমর কষে ঝগড়া করছে এখন। যশোজিৎ মুখার্জি যা নীতিবাগীশ, হয়তো উনি বলেও বসতে পারেন যে এক্ষুনি আমার বাড়ি থেকে ঝিল তুমি বেরিয়ে যাও, তোমার এই বাড়িতে কোনো জায়গা হবে। মম, আগে তুমি তোমার সংসার সামলাও। কাল রাতে দাদার ফুল সজ্জা হয়নি বলে কিন্তু ভীষণ রাগারাগি করছে। প্রতি, একটা খবর আছে। কি খবর? সঞ্জুর অপারেশন সাকসেসফুল হয়নি। ডক্টর কথা দিতে পারছে না যে সঞ্জু আবার বেঁচে উঠতে পারে। গ্রেট নিউজ। অগ্নি, অগ্নি, ইটস এ গ্রেট 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 নিউজ অগ্নি। তার মানে সঞ্জু মরবে আর ঝিল বিধবা? না 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 না, আমার সমস্ত অঙ্কগুলো একেবারে খাপে খাপে ঠিকঠাক জায়গায় বসে যাচ্ছে। কি যেন একটা অপারেশন করবে ঝিল বলছিল? হ্যাঁ, ককলিয়া ট্রান্সপ্লান্ট, যাতে ওর মুখের কথা বেরোয় আর কি, ও কথা বলতে পারে। কি হবে বলে? কোনো লাভ নেই। ওর বর তো আর বেঁচে থাকবে না ওর মুখ থেকে লাভ ইউ কথাটা শোনার জন্য। আর তারপর শুরু হবে দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া।